আজকের দিনটা যার জন্য বা আজকের দিনটা যে জন্য স্পেশাল, তো তার নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো জয় শ্রীকৃষ্ণ বা আমাদের সবচেয়ে প্রিয় নাটখাট শরারতি ভগবান শ্রীকৃষ্ণের আজ জন্মদিন। তো তাকে তো আমরা জন্মদিনের হার্দিক শুভকামনা দিতে পারি না, তো তাই আমরা একে অপরকে বলছি ভগবান শুভ জন্মাষ্টমী। তো যাই হোক, এরপর টিম ইন্ডিয়ার যদি খেলা নিয়ে কথা বলি, টিম ইন্ডিয়া তাদের প্রথম বা সবচেয়ে তাড়াতাড়ি যে ম্যাচ রয়েছে সেটা রয়েছে এশিয়া কাপে, যেটা 30শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। তার আগে ভারতীয় মহিলা দলের মানে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, মহিলা ওয়ার্ল্ড কাপ, সেখানে টিম ইন্ডিয়া কীরকম পারফরমেন্স করে তার উপর ভিত্তি করে, কারণ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সে প্রমিস করেছে যে আমাদের যে পারফরমেন্স থাকে বা আমাদের যে 100% আমরা দিতে পারিনি ফাইনাল স্টেজে যে, তো সেই পারফরমেন্সটা আমরা দিতে চাই। কিন্তু আমার তো মনে হয় বরাবরই টিম ইন্ডিয়ার মহিলা দল যেভাবে আমাদেরকে হতাশ করেছে, তো আরও একবার সেভাবে হতাশ করতে চলেছে। আমরা এশিয়া কাপ জিতে যাই, বাইলেটারাল সিরিজে বড় বড় টিমকে হারিয়ে দিই, কিন্তু সেই সমস্ত টিমের এগেনস্টে গিয়ে কিন্তু আমরা কোনো একটা মানে বিগ স্টেজে গিয়ে যখন আমাদেরকে ফাইনাল 4টা ম্যাচ খেলতে হয়, তো সেই 4টা ম্যাচে যে আমরা পুরো কোলাপস হয়ে যাই। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল 4টা বলা হয়ে গেলো। তো যাই হোক, টিম ইন্ডিয়া ফাইনালে যাক, ফাইনালে ভালো পারফরমেন্স হোক, আমরা ওয়ার্ল্ড কাপ জিতি, এটা আমাদের শুধু আস্থা না, সমস্ত টিম ইন্ডিয়ার মহিলা দল হোক বা পুরুষ দল হোক, দুই দলেরই আস্থা রয়েছে যে টিম ইন্ডিয়ার মহিলা দল এবার কিছু করে দেখাবে, এবং এটা আমরা বরাবরই ভাবি। তো এরপর সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজের লাস্ট ম্যাচ রয়েছে আজকে। এর পরপর দুটো ম্যাচ যেভাবে বা যত তাড়াতাড়ি হয়েছিল, তারপর যেন মনে হচ্ছে হঠাৎ করে ম্যাচটা এত দূর পেছনের কী দরকার ছিল। এরপর রয়েছে সবচেয়ে বড় সিরিজ হচ্ছে অ্যাশেজ, যেটা রয়েছে প্রায় 85 দিন পর, অর্থাৎ সম্ভবত এশিয়া কাপ যখন চলবে তখনই অ্যাশেজও চালু হয়ে যাবে। তারপর রয়েছে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, আর তা দেখতে দেখতে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে ফিরে চলে আসবে। তার মাঝে আইপিএল, তার মাঝে হয়তো পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, তো অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না, এটাই আমাদের সবচেয়ে বড় অসুবিধা। আর বাকি বাদ যে সমস্ত টিমের পারফরমেন্সের কথার উপর ভিত্তি করে, যেরকম পাকিস্তান কান্ট্রি, যে পাকিস্তানকে আইসিসি যে নতুন নিয়ম চালু করতে চলেছে, দুটো স্টেজ 1 স্টেজ 2, তো সেখানে স্টেজ 1 থেকে স্টেজ 2-তে নিয়ে চলে এসেছে পাকিস্তানকে। আবার যেভাবে ওডিআই পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হেরেছে, তারা তো বাংলাদেশকেও সরিয়ে দিচ্ছে এক ধাপ, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে সম্ভবত 7 নম্বর, পাকিস্তান 8 নম্বর এবং 9 নম্বরে রয়েছে বাংলাদেশ, বা বাংলাদেশ সবচেয়ে পিছনে রয়েছে, এবং এক ধাপ আরও এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তো মানে কী বলবো, বলার মতো কিছু ভাষা নেই। তো এখন তেলের দামও অনেক হয়ে গেছে, নইলে বলতো নিজের চরকায় তেল দাও, কারণ তেলও 200 টাকা কিলো হয়ে গেছে। তো সম্ভাব্য নিজের চরকায় তেল না দিয়ে নিজের পারফরমেন্স যেন ভালো হয়, সমস্ত টিমের উদ্দেশ্যে বলছি, কারণ যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ চলছে,